আর একটা পশ্চিমবাংলায় মাঝে মধ্যে গায়েব হয়ে যায়, আবার মাঝে মধ্যে ধূমকেতুর মতন আসে, জিন্সের প্যান্টে হাত ঢুকিয়ে মতো বক্তব্য রাখে। বলেছিল তিনি হচ্ছেন আবার আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 26শে বিধানসভা ভোট আর যতদিন পার হচ্ছে ততই পারদ চড়ছে শাসক বিরোধী তরজার। সেই ঘটনার জলজান্ত প্রমাণ মিলেছে বাঁকুড়ার সোনামুখীতে। এক কথায় তুঙ্গে শাসক বিরোধী তরজা, একে অপরকে কটাক্ষ করতে ছাড়ছে না কেউই। শুক্রবার বিকেলে সোনামুখীতে পথ অবরোধ কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। পায়ের তলার মাটি না থাকায় ভোটের আগে বাজার গরম করতে চাইছে বিজেপি, নোংরা রাজনীতি করছে বিজেপি, দাবি বিষ্ণুপুর সাংগঠনিকের তৃণমূল মুখপাত্রর। তারা ভোটের আগে বাজার গরম করার জন্য এসব আজে বাজে কথা বলতে হচ্ছে, কারণ তারা পরিষ্কার বুঝতে পারছে দিবাকর ঘরামির নিজেরই পায়ের তলার কোনো মাটি নেই, তার জনসংযোগ নেই। তার মন্তব্য আমরা তীব্র ধিক্কার জানাই এবং নিন্দা করি। এরকম নোংরা কুরুচিকর ব্যক্তি আক্রমণকে আমরা কখনোই প্রশ্রয় দিই না। এটা একটা নোংরা জঘন্য রাজনীতি তারা করছে। এ বিষয়ে মুখ খুলেছেন বিজেপি বিধায়ক। কথার সঙ্গে কাজের মিল নেই তৃণমূলের। চুরি দুর্নীতি সহ দলের একাধিক বিষয় সামনে এলে বিদেশ ঘুরতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই এই ধরনের মন্তব্য দাবি বিজেপি বিধায়কের। আলতু ফালতু যা খুশি বলে বেড়ায়, ওনার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। এবং মাঝে মধ্যেই দেখব এসে ভীষণ ভাষণ, ভীষণ মিটিং মিছিল, জনজোয়ার, আবার কোথায় হারিয়ে যায়। চুরির দুর্নীতি বেরোয় দলের, যখন দলের একটু খারাপ সময় তখন লুকিয়ে যায়, বিদেশ ঘুরতে যায়, তখন ওই চোখ অপারেশনের নাম করে ছবি পোস্ট করে। আবার ঠিক 26-এর ভোট আসবে, সৌমিত্রকে আসবে, প্রথম ডিএম কে গালিগালাজ করবে, বিডিওকে গালিগালাজ করবে, থানায় গালিগালাজ করবে, আর কিছু দালালদেরকে পয়সা দিয়ে, তৃণমূলের কিছু চক্রান্তকারীকে পয়সা দিয়ে তাদেরকে দিয়ে ভোট পারচেজ করার চেষ্টা করবে। পাল্টা জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নাম না করেই দলীয় বেশ কিছু নেতাদের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। বিজেপি টাকা দিয়ে তৃণমূলের বেশ কিছু চক্রান্তকারীদের থেকে ভোট কিনতে চাইছে, দাবি জয়পুর তৃণমূল কংগ্রেস সভাপতির। টাকা বলছে তোমাকে এত টাকা ছাড় করে দিচ্ছে, আমার পার্টি ফান্ডে এত টাকা দাও। সেই টাকা এদের সব নেতাদের কাছে আসে, এক একটা পরিবারে 2000-3000 করে টাকা ওরা রাতের অন্ধকারে পৌঁছে দেয়। সেই টাকা পেয়ে মানুষ সাময়িক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পরিষেবাগুলো কিছু কিছু ক্ষেত্রে ভুলে যায়। দেখুন, অসাধু লোক সব জায়গাতেই থাকে। অসাধু অসাধুর কাজ করবে, সাধুরা সাধু কাজ করবে। সেখানে কোথাও হয়তো ত্রুটি থেকেছে, সেটা হতে পারে, সেটা আমরা আগামী দিনে রিকভারি করব। আগামী দিনে আরও মানুষের কাছে যাব, মানুষের কাছে যে কোথায় ভুল ত্রুটি আছে সেগুলো শুধরে নেব। এটা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, দাবি বিষ্ণুপুর সাংগঠনিকের বিজেপি মুখপাত্রের। তৃণমূলকে টাকা দিয়ে কেনা যায় বলে কটাক্ষ করেন তিনি। আজকে যেখানে 25,000 মানুষের মানে হাই নয় লাখখানেক মানুষের হাই উঠছে, সেখানে কোথায় কি দেখা যাচ্ছে এদেরকে? আজকে এরা কিন্তু হারিয়ে গেছে, সে কথাই আমাদের দিবাকর বলেছে। অতএব এটা তো নয়, পশ্চিমবঙ্গ সরকারের একেবারে নিজস্ব বলতে পারেন রাজকুমার হচ্ছেন তিনি, যার জন্য ঠিক ব্যক্তিগত নয়, ব্যাপারটা দলগতভাবেই বলা হয়েছে। এবং তার এই যে দুর্নীতির সঙ্গে যে তিনি আত্মপ্রতভাবে জড়িত, সেটাই দিবাকরবাবু বলছেন। কিন্তু এই ব্লক সভাপতি একটা সত্যি কথা বলেছেন যে তৃণমূলের যারা তাদেরকে পয়সা দিয়ে যে কেনা যায়, তিনি সেটা স্বীকার করে নিয়েছেন। ভোটের আগেই রাজনৈতিক পারদ চড়েছে সোনামুখীতে। কটাক্ষ পাল্টা কটাক্ষে রাজনৈতিক মহলে শুরু তরজা। ভোটের আগে কি তাহলে শুধুই হাওয়া গরমের চেষ্টা? বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।